জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। শ্রীকৃষ্ণ রাধারানীর সতীত্ব প্রমাণ করলেন। একবার শ্রীকৃষ্ণ ও রাধারানী বৃন্দাবন কেলিকুঞ্জে পরস্পর মিলিত হলেন। রাধারানী কৃষ্ণকে বললেন, হে প্রিয়বর গোবিন্দ, আমি আর গোকুলে মুখ দেখাতে পারছি না। লোকেরা নিজেদের মধ্যে নানা কথা বলাবলি করছে এবং তারা আমাকে একটি খারাপ নাম দিয়েছে। তারা বলছে আমি কৃষ্ণ কলঙ্কিনী। যেসব গোপিকা আমার প্রতিপক্ষ দলের, তারা এমন রটনাকে খুব উপভোগ করছে। হায়, আমাকে এইসব নিন্দা অপবাদ সহ্য করতে হচ্ছে কেবল তোমার সঙ্গে আমার সম্পর্কের জন্য। আমার অপরাধ কি? তোমার প্রতি আমার প্রেম, সেটাই আমার একমাত্র অপরাধ। তোমার এ জগতে প্রত্যেকেই তোমাকে ভালোবাসে, কিন্তু যদি আমি ভালোবাসি, তাহলে প্রত্যেকেই আমার নামে অপবাদ রটাতে থাকে। তুমি ব্রহ্মা, শিব আদি সমস্ত মহান মহান দেবতাদের দ্বারা পূজিত হও। ধ্যানী, জ্ঞানী, তপস্বী, যোগীন্দ্র এবং মুনীন্দ্র সকলেই তোমার প্রতি তাদের প্রীতিবশত তোমার আরাধনা করে। আমি তোমার পূজা করছি, তোমাকে প্রীতি করছি। সেই একই গোলকনাথকে, যিনি সর্বা আরাধ্যা, সর্বপূজ্য। তাহলে তোমাকে প্রীতি করাতে আমার দোষ কোথায়? তবুও এই অপযশ, এই কলঙ্ক ভার আমাকে মাথায় বহন করতে হচ্ছে, কিন্তু আমি আর বইতে পারছি না। ও হে প্রভু, এর চেয়ে বরং বিষ ভক্ষণ করে প্রাণত্যাগ করাই আমার পক্ষে ভালো হবে। এমন কলঙ্ক ভার নিয়ে আমার পক্ষে জীবন ধারণ করা অসম্ভব। বিষাদ বিহলা রাধারানীর একথা শুনে শ্রীকৃষ্ণ তাকে এই বলে সান্ত্বনা দিতে লাগলেন, হে প্রিয়ে, লোকেরা তোমার নামে যেসব অপবাদ বদনাম করছে, আমি সমস্তই দূর করব। আমি তোমাকে সমস্ত কলঙ্কভার থেকে সম্পূর্ণ মুক্ত করব। তোমার প্রতিপক্ষ দল তোমার চরিত্রে কালিমা লেপন করেছে এবং তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। ওই কলঙ্কই তাদের অপযশ বদনামের কারণ হবে। আমি তোমার কাছে একথা শপথ করে বলছি, কেবল এক মুহূর্ত শান্ত হও। তুমি দেখবে যে আমি যা বলছি তা সত্যি হবে। পরদিন ভোরে শ্রীকৃষ্ণ প্রবল জ্বরে পীড়িত হবার ভান করলেন। যখন তিনি মাতা যশোদার কোলে নিদ্রা যাচ্ছিলেন, তখন তিনি সংজ্ঞা হারালেন, অচেতন হয়ে পড়লেন। মা যশোদা বালক কৃষ্ণের এই অবস্থা দর্শন করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি উচ্চস্বরে তার প্রাণপ্রিয় কৃষ্ণকে ডাকতে লাগলেন, ওঠো বাছা, জেগে ওঠো, আমি তোমার মা, তোমাকে ডাকছি, সাড়া দাও বাছা। কিন্তু কৃষ্ণের কাছ থেকে আদৌ কোনো সাড়া পাওয়া গেল না। তা দেখে মা যশোদা ভয়ে আশঙ্কায় মূর্ছিত হলেন। যখন নন্দ মহারাজ শ্রীহরিকে সেখানে মৃতবৎ নিশ্চল শুয়ে থাকতে ও যশোদাকে মূর্ছিত অবস্থায় পাশে থাকতে দেখলেন, তিনি সরবে বিলাপ করতে শুরু করলেন এবং তা শুনে রাখাল বালকেরা কাঁদতে শুরু করল। তারা কৃষ্ণের রোগ বিমুক্তির জন্য নানা মন্ত্র উচ্চারণ করতে লাগলো, কিন্তু তাতে কোনো ফলদয় হলো না। নন্দ মহারাজ ও তার বার্তা বাহকেরা বিভিন্ন দিকে ছুটলেন একজন সুযোগ্য বৈদ্যকে নিয়ে আসতে, কিন্তু কোনো বৈদ্যের হদিশ পাওয়া গেল না। যখন নন্দ মহারাজ প্রাসাদে ফিরে আসছিলেন, দ্বারের কাছে তিনি একজন তরুণ বৈদ্যকে দেখতে পেলেন। ওই তরুণ ছিলেন অসাধারণ সুন্দর,
তার মুখমণ্ডল ছিল একটি সতেজ প্রস্ফুটিত পদ্মের মতো সুস্নিগ্ধ ও সুন্দর। তার আখি দুটি ছিল উদীয়মান অরুণের মতো রক্তিমাভ। ওই তরুণের হাতে ছিল আয়ুর্বেদ শাস্ত্র ও নানা ওষুধের ঝুলি। তিনি নন্দ মহারাজ ও তার সমস্ত বার্তাবহদের বললেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে আমি একজন অত্যন্ত সুদক্ষ কবিরাজ। আমি যে কোনো রোগ আরোগ্য করতে পারি। অবিলম্বে নন্দ মহারাজ সেই চিকিৎসককে প্রাসাদে নিয়ে এলেন এবং তাকে সর্বপ্রকারে সম্মান করলেন। তিনি তার পাদ প্রক্ষালন করে তাকে উপবেশনের জন্য সুন্দর আসন দিলেন। নন্দ মহারাজ এরপর অত্যন্ত নম্রভাবে তাকে অনুরোধ করলেন অচৈতন্য অবস্থায় শুয়ে থাকা তার পুত্র কৃষ্ণকে দেখার জন্য। কবিরাজ শ্রীকৃষ্ণের নাড়ি পরীক্ষা করলেন এবং জানালেন যে দেহে প্রাণের লক্ষণ রয়েছে। তিনি তারপর নন্দ মহারাজের দিকে ফিরে বললেন, আমি রোগ শনাক্ত করেছি এবং এটি আরোগ্যের জন্য আমার কাছে উপযুক্ত ঔষধও রয়েছে, কিন্তু সেই ঔষধের সঙ্গে যে অনুপান দরকার হবে সেটি কেবল আমার প্রয়োজন। আপনি যদি কেবল এই একটি বস্তু এনে দিতে পারেন তাহলে তৎক্ষণাৎ আপনার পুত্র এই রোগ হতে আরোগ্য লাভ করবে। নন্দ মহারাজ ও উপস্থিত অন্যান্যরা একথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং কবিরাজকে বললেন, হে বৈদ্যরাজ, আপনার কি অনুপান প্রয়োজন? অনুগ্রহ করে আমাদের বলুন। বৈদ্য বললেন, এই ওষুধের সঙ্গে নির্দিষ্ট একটি অনুপানেরই প্রয়োজন হয়। একজন সতী নারীর প্রয়োজন, যাকে একটি সহস্র ছিদ্রযুক্ত পাত্রে যমুনা থেকে জল আনতে হবে, আর তাকে এই জল আনতে হবে কেশ নির্মিত একটি সেতু পার হয়ে। যদি সেই বাড়ির মিশ্রিত ঔষধ রোগী পান করে তাহলে তৎক্ষণাৎ সে রোগমুক্ত হবে। নন্দ মহারাজ তখন অনেক সতী নারীকে ডাকলেন জল আনতে। তারা সকলেই চেষ্টা করলো, কিন্তু কেউ সফল হলো না। অবশেষে মা যশোদা বৈদ্যের কাছে গিয়ে বললেন, হে বৈদ্যরাজ, আমার শৈশব থেকে আমি কেবল আমার পতির সেবা করেছি, প্রত্যেকেই এটা জানে। অতএব আমি ওই সহস্রছিদ্র কলসে যমুনা থেকে জল নিয়ে আসব, যাতে আমার নীলমণি আরোগ্য লাভ করে। ওই তরুণ আসলে আর কেউ নন, কৃষ্ণ স্বয়ং। সুতরাং বৈদ্যবেশী কৃষ্ণ যখন যশোদা মাতার একথা শুনলেন তিনি উদ্বিগ্ন হলেন, কেননা তিনি তার মাতাকে এমন পরিস্থিতির মধ্যে যেতে দিতে চাইলেন না। তিনি বললেন, নন্দ মহারাজ, রোগীর মাতার আনা কোনো কিছুই ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে ওই বৈদ্য তার ঝুড়ি থেকে একটি তীক্ষ্ণধার ছুরি বের করে শয্যায় অচেতন অবস্থায় শুয়ে থাকা কৃষ্ণের মস্তক থেকে একগুচ্ছ কেশ কেটে নিলেন। তিনি ওই কেশরাশি পরস্পর সংযুক্ত করে যমুনার এক তীর হতে অপর তীর পর্যন্ত একটি সেতু তৈরি করলেন। তিনি তারপর ঘোষণা করলেন যে একজন সতী নারী যদি সহস্র ছিদ্রযুক্ত কলসে যমুনা বাড়ি ভরে ওই কেশ নির্মিত সেতু পার হয়ে আসতে পারে তাহলে ওই বাড়িতে এই রোগীকে আরোগ্য করা যেতে পারে। বার্তাবাহকেরা সারা ব্রজের প্রত্যেক বাড়িতে গিয়ে সকল ব্রজ রমণীদের অনুরোধ জানালো তারা যেন এই বিশেষ উপলক্ষে নন্দ মহারাজের প্রাসাদে উপস্থিত হয়। জটিলা যখন এই খবর জানতে পারলেন তিনি তার কন্যা কুটিলাকে নিয়ে নন্দালয়ে উপস্থিত হলেন। রাধারানীর সতীত্ব নিয়ে কুৎসা রটনা ছিল
কুটিলার অন্যতম প্রিয় বিষয়। সগর্বে কুটিলা সহস্র ছিদ্রের কলস নিয়ে যমুনায় চলল সকলকে দেখাতে যে সে সমগ্র ব্রজবাসীদের মধ্যে কত সতী। কিন্তু কেশ সেতুতে পা রাখা মাত্রই সেতু ভেঙে পড়ল। কুটিলা জলে পড়ে গেল। গ্রামের পুরুষদের সাহায্যে তাকে জল থেকে তুলে আনতে হলো। তিনি বৈদ্যকে বললেন, হে বৈদ্য, যদি এই প্রদর্শনীতে এই প্রমাণ হয় যে আমি সতী নই, তাহলে আমি বলতে পারি যে এমনকি হিমালয়ের কন্যা পার্বতী দেবীও এইভাবে জল আনতে পারবেন না। বৈদ্যরাজ কুটিলার কথায় হাসলেন এবং উত্তর দিলেন, আপনি একজন প্রকৃত সতী নারীর মহিমা অবগত নন। জল আনার জন্য এরপর ছিলেন জটিলা, আর ইনিও তার সতীত্ব নিয়ে অত্যন্ত গর্বিত ছিলেন। যখন তিনি নদীতে গেলেন, তার দশা হলো ঠিক তার মেয়ের মতো। যখন যশোমতী দেখলেন যে কেউই জল আনতে সফল হলো না, তখন তিনি হতাশ হলেন এবং উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন, এই বলে, হায়, এখন আমার নীলমণির কি হবে? উপায়ান্তর না দেখে তিনি বৈদ্যের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি অবশ্যই জ্যোতিষবিদ্যা জানেন, অনুগ্রহ করে গণনা করে দেখুন এই ব্রজে কে সেই সতী নারী যিনি এইভাবে জল আনতে পারবেন। বৈদ্য সামনে ঝুঁকে ভূমিতে কয়েকটি রেখা অঙ্কন করলেন। বিভিন্ন ধরনের রেখা বয়ব ও যন্ত্র অঙ্কন করছিলেন। তখন ব্রজবাসীরা সকলেই তা দেখছিল। অবশেষে সোল্লাসে বৈদ্যবর ব্রজবাসীদের বলল, হে ব্রজবাসীগণ, এবার সমস্যার নিরসন হবে। আমার গণনা অনুসারে ব্রজধামে এমন সতী কেবল একজন আছেন। তার পাদপদ্ম সারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করবে। তার নাম রাধা। অনুগ্রহ করে তাকে নিয়ে আসুন। একমাত্র তার পক্ষেই এই কার্যটি করা সম্ভব হবে। যশোমতী দেবী রাধারানীকে অবিলম্বে তাদের প্রাসাদে চলে আসার আদেশ পাঠালেন। রাধারানী শ্রীকৃষ্ণের সেবা করার এই আদেশ লাভ করে অত্যন্ত খুশি হলেন। যখনই তিনি নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলেন, তৎক্ষণাৎ সমগ্র প্রাসাদ তার উজ্জ্বল অঙ্গপ্রভায় উদ্ভাসিত হয়ে উঠল। তরুণ বৈদ্য তৎক্ষণাৎ তার আসন ছেড়ে উঠে মস্তক অবনত করে রাধারানীকে সম্মান জানালেন। রাধারানী উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানালেন। নন্দ যশোদার অনুমতি নিয়ে তিনি তার সহচরী সখীদের সাথে যমুনায় জল আনতে চললেন। তার প্রিয়বর কানাইকে স্মরণ করতে করতে, তার কার্যসিদ্ধির জন্য তার ইষ্টদেবের কাছে প্রার্থনা করতে করতে অত্যন্ত বিনম্র চিত্তে শ্রী রাধা যমুনায় গেলেন। যখন তিনি নদীর কিনারায় জলের কাছে পৌঁছাচ্ছিলেন, সকল ব্রজবাসীগণ তার মহিমা আলোচনা করতে লাগল। যখন রাধিকা সেই সহস্র ছিদ্রযুক্ত কলসে জল ভরার জন্য নিচু হলেন, হঠাৎ কানাইয়ের প্রতিচ্ছবি জলের উপর ভেসে উঠল। কানাই তাকে নির্ভয়ে কাজটি সম্পন্ন করতে উৎসাহ দিচ্ছিলেন। এতে শ্রীমতী রাধারানী আশ্বস্ত অনুভব করলেন। কলসটি তুলে নিয়ে তিনি কেশ নির্মিত সেতুর দিকে চললেন। সেই সেতুকে প্রণাম করে তার প্রিয়তম কৃষ্ণের পদকমল স্মরণ করতে করতে সেতুটির ওপর পদবিক্ষেপ করতে শুরু করলেন। তিনি যমুনার মাঝখানে গেলেন এবং কলসটি জলপূর্ণ করলেন। যখন কলসির মধ্যে জল ঢুকছিল, তখন তিনি কানাইয়ের স্মিত হাসি, উদ্ভাসিত মুখমণ্ডল দর্শন করলেন। কৃষ্ণ তার বিভূতি বলে সেই কলসে 1,000 আঙুল প্রকটিত করলেন এবং সমস্ত ছিদ্রগুলি বন্ধ করলেন। পাত্রটি থেকে এক ফোঁটা জলও পড়তে পারছিল না। কিন্তু তবুও শ্রীরাধা ললিতাকে বললেন, হে সখী, দেখো কলস হতে জল পড়ছে কিনা। দীর্ঘক্ষণ ধরে পাত্রটি পর্যবেক্ষণ করে মহা উচ্ছ্বাসে ললিতা ঘোষণা করলেন যে এক বিন্দু জলও পাত্র থেকে পড়ছে না। তিনি সোল্লাসে বললেন যে
এক বিন্দু জলও পাত্র থেকে পড়ছে না। শ্রীমতী রাধারানীর জয় হোক, বিশ্বভানু নন্দিনীর জয় হোক। আনন্দোচ্ছ্বাস শত নানা উল্লাসধ্বনির মধ্যে শ্রীমতী রাধারানী যমুনা হতে জল আনলেন এবং বৈদ্যের সামনে রাখলেন। তিনি সরবে ঘোষণা করলেন, হে রাধারানী, এই বজভূমিতে আপনি সাধ্বী। হে সাধ্বী, আপনি অত্যন্ত সৌভাগ্যশালিনী। কেবল আপনার ইঙ্গিতেই ভাগ্য আপনার নগণ্য দাস হিসেবে আপনার সেবা করছে। ব্রজের অন্যান্য সব রমণীগণ, যাদের জল আনার প্রচেষ্টা বিফল হয়েছে, তারা সকলেই একত্রে সমবেত হলেন এবং বিস্ময় বিমূঢ় আনন্দে পরস্পর বলাবলি করতে লাগলেন, হে সখীগণ, দেখো, আমরাও সকলে সতী রমণী। আমরা সকলেই নিষ্ঠা সহকারে আমাদের নিজ নিজ পতি সেবা করছি, কিন্তু আমাদের কেউই যমুনা থেকে জল আনতে সমর্থ হইনি। কিন্তু জটিলার পুত্রবধূ এই রাধারানী, যে কৃষ্ণ কলঙ্কিনী নামে বিদিত, সে এক নিমেষে সহজেই ওই জল নিয়ে এলো। হায়, অদৃষ্টের গতি বোঝা বড়ই দুরূহ। তখন বৈদ্য রাধারানীকে 3 গণ্ডূষ জল নিয়ে একটি পাত্রে রাখতে বললেন। তিনি তারপর ওই জলে কিছু ঔষধ মিশ্রিত করলেন এবং কৃষ্ণকে তা পান করতে দিলেন। তৎক্ষণাৎ কৃষ্ণ আরোগ্য লাভ করলেন। কৃষ্ণ গভীর নিদ্রা হতে জেগে উঠলেন। উপস্থিত প্রত্যেকে সরবে আনন্দধ্বনি করে উঠল এবং কৃষ্ণকে আলিঙ্গন ও চুম্বন করার জন্য এগিয়ে এলো। যশোমতী কৃষ্ণকে তার কোলে বসালেন। তারপর তিনি রাধারানীকে কিছু দুধ ও মাখন খেতে দিলেন, কিন্তু রাধারানী গ্রহণ করলেন না। তখন যশোমতী প্রথমে কৃষ্ণকে সেগুলি দিলেন, তারপর রাধারানীকে দিলেন। এই সময় শ্রী রাধা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলেন। এইভাবে ব্রজধামে সর্বত্র রাধারানীর যশ মহিমা পরিব্যাপ্ত হল। সর্বত্র রাধারানী ব্রহ্মাণ্ডের সবচেয়ে সাধ্বী রমণী হিসেবে সম্মানিত হতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।